মিষ্টি সকালটা অন্য দিনের চেয়ে একটু বেশি কোমল। আজ জানলার ফাঁক দিয়ে সূর্যের সোনালি আলো ঢুকে পড়েছে। বাহিরে পাখিরা ডাকছে, গাছের পাতায় ঝুলে থাকা শিশির বিন্দুগুলো আলোয় ঝিলমিল করছে। মালিনী বেগম বেরিয়ে গেছেন মার্কেটের উদ্দেশ্যে। এখন কিচেনে দাঁড়িয়ে অরিনের হাত ব্যস্ত। রান্না করতে করতে মাঝে মাঝে তাকায় ঘড়ির দিকে। চামচে তরকারিটা তুলে স্বাদ নেয়, ঠোঁটে মিষ্টি হাসি ফুটে ওঠে। ঠিক আছে, তারপর ঢাকনা দিয়ে দেয়, গ্যাসের আঁচ কমিয়ে দেয়। আদ্র, আদ্র, রাগে গজগজ করতে করতে ঘরে ঢোকে আয়াস। রাগে চোখ লাল হয়ে আছে, হাতে মোবাইলটা শক্ত করে চেপে ধরে আছে। মুখে এখন আর সেই আত্মবিশ্বাস নেই। ভিডিওগুলো সবার হাতে পৌঁছে গেছে। মফিজ সাহেব শুধু ঠান্ডা গলায় বলেছেন, আজ থেকে তুই আমার ছেলে না, বেরিয়ে যা বাড়ি থেকে, তোর মুখ আর দেখতে চাই না। এই একটা বাক্যই তার পৃথিবী ভেঙে দিয়েছে। বাবার মুখ ফিরিয়ে নিয়েছিল, মা কাঁদতে কাঁদতে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিল। সব শেষ। এই ক্ষোভে এখন চোখে শুধু একটাই মুখ ঘুরে বেড়াচ্ছে। চিৎকার শুনে কিচেন থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে অরিন। অ্যাপ্রনটা খুলে হাত মুছতে মুছতে বলে, এভাবে চিৎকার করছেন কেন আয়াস ভাই, কি হয়েছে? ওই হারামজাদাটা কই? আজ ওকে আমি ছিঁড়ে ফেলবো। মুখ সামলে কথা বলুন আয়াস ভাই। আয়াস তাচ্ছিল্যর হাসি দেয়, ঠোঁটের কোণে কাঁপুনি। তোর মুখে দেখি বুলি ফুটেছে। অরিন ঘৃণা ভরা চোখে তাকায় আকাশের দিকে। ভিডিওগুলো সেও দেখেছে। সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর কাপা কণ্ঠে বলে, আপনার লজ্জা করে না? যে কাজ করেছেন তা দেখার পরও মুখ দেখার সাহস হয় কিভাবে? আয়াস টেবিলের ওপরে মুষ্টি মেরে আঘাত করে। সব ওই আদ্রর দোষ। ও আমার নামে ভিডিও ছড়িয়েছে। আপনি নিজে ভুলের শাস্তি পাচ্ছেন, এতে অন্য কাউকে দায়ী কেন করছেন? আয়াসের মুখ পাল্টে যায় রাগে। অরিনের এই কথাগুলো ওর গায়ে বিষের মতো বিচ্ছে। হঠাৎ এক ধাপ এগিয়ে আসে, রাগে জল শক্ত হয়ে আসে। তুই আমার সাথে এমন করে কথা বলছিস, একেবারে মুখ ভেঙে ফেলবো। আয়াসকে এখন পাগল লাগছে অরিনের কাছে। আপনি মানুষ না আয়াস ভাই, দানব হয়ে গেছেন। আয়াসের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হাত তোলে, কিন্তু হাতটা আর নামাতে পারে না। আয়াসের শরীর হঠাৎ কাঁপতে থাকে, মুখ থুবড়ে গিয়ে মেঝেতে পড়ে যায়। অরিন স্তব্ধ হয়ে যায়, ধীরে ধীরে চোখ ঘুরিয়ে পেছনে তাকায় ও। সামনে দাঁড়িয়ে আছে আদ্র। ধীরে ধীরে এগিয়ে আসে সে, মেঝেতে পড়ে থাকা আয়াসের দিকে তাকায়। অরিন এখনো ভয় পাচ্ছে। আদ্র ওর সামনে এসে থামে, একবার ওর মুখের দিকে তাকায়। অরিনের চোখে ভয়ের সঙ্গে মিশে আছে নিশ্চিন্ততা। আদ্র নরম গলায় বলে, তুই ঠিক আছিস? অরিন কিছু বলতে পারে না, কেবল মাথা নাড়ে। কিছুক্ষণ পর আয়াসকে পুলিশ এসে নিয়ে যায়। রাত নেমে এলে পৃথিবী এক অন্যরকম শান্ত রূপ ধারণ করে। চারিদিকের কোলাহল স্তব্ধ হয়ে যায়। মানুষের ভিড় সরে গিয়ে জায়গা করে নেয় নিস্তব্ধতাকে। সেই নিস্তব্ধতার মাঝেই আকাশ ধীরে ধীরে খুলে দেয় তার অপার সৌন্দর্যের পর্দা। অসংখ্য তারার ঝিকিমিকি আলো ছড়িয়ে পড়ে। রাতের আকাশের দিকে তাকালে মনে হয় এই বিশালতার নিচে মানুষ কত ছোট, কত ক্ষণস্থায়ী। তবুও এই ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্তে সেই অসীম আকাশের মতোই গভীর। আদ্র ল্যাপটপটা আলতো করে বন্ধ করলো। নীল স্ক্রিনের আলো নিভে যেতেই ম্লান হয়ে গেল। অরিন বসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। চুল কাজ ছড়িয়ে পিঠ বেয়ে নেমে এসেছে। আদ্র কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। অরিন আয়নার মধ্যে আদ্রকে দেখতে পেল। ওর পেছনে এসে দাঁড়ায় আদ্র। আয়নার ভেতরে দুজনের প্রতিচ্ছবি পাশাপাশি। আদ্র চিরুনিটা আলতো করে অরিনের হাত থেকে নেয়। অরিন একটু থমকে তাকায়, তারপর মৃদু হেসে বলে, আদ্র বলে, বেনুনি করে দিব? অরিন ছোট্ট করে বলে, দিন। আদ্রর আঙ্গুলের ছোঁয়া অরিনের কাঁধ ছুঁয়ে পিঠে নেমে যায়। সে চুলগুলো আলতো করে ভাগ করে নেয় দুপাশে। আঙ্গুলের মাঝে নরম চুলগুলো বয়ে যায়। অরিনের বুকের ভেতর কেমন ঢেউ ওঠে। আদ্র নিচু গলায় বলে, চুলগুলো এত লম্বা হলো কখন? আপনি খেয়াল রাখেননি? মাথা নাড়ল আদ্র, আসলেই খেয়াল করেনি। অরিন আয়নায় তাকিয়ে দেখে আদ্রর কপালের পাশে ঝুলে পড়েছে কয়েকটা চুল। কপালের ঘামে লেগে আছে। সে ধীরে ধীরে বেনুনি বুনে চলেছে, এক এক করে আলতো টান দিচ্ছে। অরিনের নিঃশ্বাস ধীরে ধীরে গভীর হচ্ছে। বেনি প্রায় শেষ দিকে গেলে আদ্র চুলের ডগা একসাথে পেঁচিয়ে বলে, এইভাবে হলে হবে? অরিন হেসে বলে, অনেক ভালো হয়েছে।
আদ্রর ঠোঁটের কোণে হাসি ফোটে। বেনুনিটা শেষ করে রাবার ব্যান্ড পরিয়ে দেয়। অরিন বিছানায় গিয়ে ধীরে ধীরে বসে পড়ে। ঘরটা টেবিল ল্যাম্পের আলোয় ভরে আছে। আদ্র অরিনের দিকে এগিয়ে আসে, অরিনের পাশে এসে থেমে যায়। এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে তার মুখের দিকে, তারপর কোনো কথা না বলেই ধীরে ধীরে মাথাটা অরিনের বুকে রাখে। অরিন তাকায়, আদ্রর শরীরের উষ্ণতা ছুঁয়ে যাচ্ছে, হৃদস্পন্দনের সঙ্গে মিশে যায় আদ্র নিঃশ্বাসের তাল। মাথায় হাত বুলিয়ে দে। অরিনের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। সে একটাও কথা বলে না, আস্তে করে আদ্রর চুলে হাত রাখে। আঙ্গুলগুলো নরমভাবে চুলের ভেতর দিয়ে চলে যায়, আর আদ্র চোখ বন্ধ করে ফেলে। তার মুখের কোণে শান্ত ছায়া নামে, যেন সব ঝড় পেরিয়ে অবশেষে আশ্রয় পেয়েছে। অরিনের মনটা হালকা হয়ে যায়। নরম কণ্ঠে নিজেই বলে, আর কিছু চাই না, আপনি থাকলেই আমি সম্পূর্ণ। এতদিনের ভয়, অনিশ্চয়তা কিছুই যে আর নেই। এই মানুষটা যাকে সে কখনো ভয় পেয়েছে, কখনো ভালোবেসেছে, আজ তার বুকে শিশুর মতো শান্ত হয়ে শুয়ে আছে। এই মুহূর্তটা কখনোই ফুরিয়ে না যাক। সে সব থেকে খুশি এখন। তার পাশে আদ্র মাথা রেখেছে তার বুকে। অরিন নিচে তাকায়। আদ্রর মুখটা শান্ত, নিশ্চিন্ত, চোখ বন্ধ। তারও হাত